বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমি তড়িৎ প্রবাহের চৌম্বকক্রিয়া ও চুম্বকত্ব এই চ্যাপ্টারের বুয়েট কোশ্চিন ব্যাংক সলভ করব ইনশাআল্লাহ। আমি মোহাম্মদ মুশাহাক মমিন, লেখাপড়া করছি ত্রিপুলি 22 বুয়েট। সো শুরু করা যাক। তোমরা স্ক্রিনে একটা কোশ্চিন দেখতে পাচ্ছ, তাই না? এই কোশ্চিন তোমার হচ্ছে বুয়েট 2019-20 সালে আসছিল। এখানে বলছে ABCD একটি বর্গক্ষেত্র যার কর্ণের দৈর্ঘ্য 10√2 সেন্টিমিটার, আর বলছে বি ও ডি বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান আর তার দিক নির্ণয় করো, তাই না? তোমরা হচ্ছে এখানে চিত্র দেখতে পেতেছো ABCD, আর তোমার হচ্ছে কি দুইটা হচ্ছে ওয়্যার আছে যার মধ্য দিয়ে কারেন্ট I1 = 3 অ্যাম্পিয়ার আর I2 = 5 অ্যাম্পিয়ার ফ্লো করতেছে। আমরা প্রথমে কি করব, বি বিন্দুতে আমরা কি করব, চৌম্বক ক্ষেত্রের মান আর দিক নির্ণয় করব। ঠিক আছে, সো শুরু করা যাক। আমি গত লেকচারে বলেছিলাম, যদি তোমার একটা ওয়্যার দিয়ে কারেন্ট ফ্লো করে, ধরো যে একটা ওয়্যার, এটা তোমার কারেন্ট ফ্লো করতেছে নিচ থেকে উপর দিকে, আর ধরো যে এই ওয়্যার দিয়ে কারেন্ট ফ্লো হওয়ার জন্য আমরা একটা পয়েন্টে চৌম্বক ক্ষেত্রের দিক বের করব। ধরো যে আমাদের মোট দুটো পয়েন্ট, একটা হচ্ছে এই ওয়্যারের বাম দিকে, পয়েন্টটা ধরলাম যে স্মল এ, আর ওয়্যারের ডান দিকে পয়েন্টটা হচ্ছে স্মল বি। এখন বাম দিকের জন্য তোমার চৌম্বক ক্ষেত্রের ডিরেকশান তল থেকে উপর দিকে হবে না নিচ দিকে হবে, সেটা কীভাবে বের করবো আমি তোমার হচ্ছে গত ক্লাসে বিস্তারিত বলেছিলাম। আমি এই ক্লাসে হচ্ছে ছোট্ট করে একটা রিক্যাপ করি। তুমি ফার্স্টে কী করবা, যেই দিক বরাবর তোমার কারেন্টটা ফ্লো হইতেছে সেদিক বরাবর তুমি কী করবা, তোমার হাতে 4টা আঙ্গুল রাখবা, লাইক এভাবে। দেন এখন দেখো তো এ পয়েন্টটা তোমার হচ্ছে কারেন্ট ফ্লো হওয়ার দিকের বাম দিকে না ডান দিকে? অবশ্যই বাম দিকে। তখন তুমি তোমার হাতের 4টা আঙ্গুলকে ওয়্যার থেকে এর দিক বরাবর ঘোরাও, তোমার আঙ্গুলটাকে রোটেট করো। কীভাবে রোটেট করবা? এভাবে রোটেট করবা। এখন তোমার হাতের বৃদ্ধাঙ্গুলি কোন দিকে আছে বলো? তল থেকে উপরের দিকে না তল থেকে নিচ দিকে? অবশ্যই তল থেকে উপরের দিকে। আর তোমার বৃদ্ধাঙ্গুলি কী করবে? চৌম্বক ক্ষেত্রের ডিরেকশন বুঝাবে। সো এ পয়েন্টের জন্য চৌম্বক ক্ষেত্রের দিক কী হবে? তল থেকে উপরের দিকে। সো এটা তোমার কী হবে? উপরে, তল হতে উপরে। আর বি পয়েন্টের জন্য তুমি কি করবে? একদম সেমভাবে তোমার হাতের 4টা আঙ্গুলকে ওয়্যার হতে বি এর দিক বরাবর ঘোরাবা। তুমি হাতের 4টা আঙ্গুলকে ঘোরাও, তাহলে কিভাবে ঘোরাবা? এভাবে ঘুরবে, তাই না? এখন বলো, বৃদ্ধাঙ্গুলি কোন দিকে থাকবে? অবশ্যই নিচ দিকে থাকবে। আশা করি বুঝছো এটা। তোমার ডান হাতের পজিশনটাকে তুমি এমনভাবে রাখবা যেন হাতের 4টা আঙ্গুল ওই দিকে তুমি ঘোরাতে পারো। এর জন্য তোমার কি বৃদ্ধাঙ্গুলি উপরে থাকবে, দেন তুমি স্ট্রেট রেখে এর দিক বরাবর মানে বাম দিকে ঘোরাতে পারবা। আর বি পয়েন্টের জন্য তোমার বৃদ্ধাঙ্গুলি নিচে থাকবে, দেন তুমি স্ট্রেট রেখে বি এর দিকে মানে ডান দিকে ঘোরাতে পারবা। তার মানে তোমার কি বৃদ্ধাঙ্গুলি তল থেকে নিচের দিকে থাকছে, তার মানে চৌম্বক ক্ষেত্রের ডিরেকশন কী হবে? তল থেকে নিচের দিকে। আশা করি তোমাদের এই কনসেপ্টটা একদম ভালোভাবে ক্লিয়ার হয়েছে। সো বিয়ের জন্য কী হবে? নিচে হবে। ঠিক আছে, সো এখন আমাকে বলো, আমরা হচ্ছে আমাদের যে দুইটা ওয়্যার I1 আর I2, I1-এর জন্য বি পয়েন্টে হচ্ছে আমরা একটা ম্যাগনেটিক ফিল্ড পাবো, I2-এর জন্য আমরা একটা ম্যাগনেটিক ফিল্ড পাবো, তাই না? সো আমাকে বলো তো, I1 ওয়্যারের দিয়ে যে কারেন্ট ফ্লো হইতেছে তার জন্য বি পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড তার ডিরেকশান কী হবে? অবশ্যই তল থেকে নিচ দিকে হবে। আর তার তোমার
ম্যাগনিটিউড মানে মান কত হবে বলো তো? সেই মানটা, হ্যাঁ, যদি হচ্ছে আমরা BI1 নাম দিই, সো আমরা কী পাবো বলো? আমাদের ফর্মুলা কি? মিউ নট I1 ডিভাইডেড বাই টয়েস পাই ডি, তাই না? এই ডি তোমার কি ওয়ার থেকে বি পয়েন্টের লম্ব দূরত্ব, হ্যাঁ তাই না? আমরা তো ডি এর মান বের করতে পারবোই। কীভাবে বের করব? দেখো, আমাদের হচ্ছে এই বর্গক্ষেত্রের কর্ণ 10√2 দেওয়া আছে। যদি হচ্ছে আমাদের বর্গক্ষেত্রের একটা বাহু এ হয়, দেন তার কর্ণ কী হবে তোমার? এ যদি তোমার হচ্ছে বাহু, তাহলে কর্ণ কত হবে তোমার? √2 এ হবে, এটা তোমার কি কর্ণ হবে। তার মানে আমরা কি বলতে পারবো? √2 এ ইজ ইকুয়াল টু 10√2, অতএব এ ইজ ইকুয়াল টু 10 সেন্টিমিটার বলতে পারবো। তার মানে কি এ বি ইজ ইকুয়াল টু 10 সেন্টিমিটার। তার মানে ওয়ার থেকে বি পয়েন্টের যে ডিস্টেন্স ডি, সেটা কত হবে? 5 সেন্টিমিটার। বুঝছো কি? এটা একদম সিম্পল। সো আমাদের এখানে আমি যদি করি, লিখি ছোট্ট করে, ডি ইজ ইকুয়াল টু 5 সেন্টিমিটার, 0.05 মিটার, তাই না? এখন যদি হচ্ছে আমরা সবগুলা মান বসাই দিই, তাহলে আমরা কি পাবো? সো দেখো, 4 পাই 10⁻⁻7, আর কারেন্ট I1 3 অ্যাম্পিয়ার ডিভাইডেড বাই টয়েস পাই ইন্টু ডি 0.05, এটা, তাই না? সো আমি যদি ক্যালকুলেটারে সলভ করি, কি পাবো? 4 পাই ইন্টু 10⁻⁻7 ইন্টু 3 ডিভাইডেড বাই টয়েস পাই ইন্টু 0.05, এটা হচ্ছে মান আসছে হচ্ছে 1.2 ইন্টু 10⁻⁻5 টেসলা। হ্যাঁ, আমরা যে 1.2 ইন্টু 10⁻⁻5 টেসলা পেলাম, এর ডিরেকশন কী হবে বলো তো? তল থেকে কী হবে? এর ডিরেকশন নিচের দিকে হবে। হ্যাঁ, ওকে। হলো এটা। এখন আমরা কি করব? I2 ইজ ইকুয়াল টু 5 অ্যাম্পিয়ার কারেন্টের জন্য বি পয়েন্টে চৌম্বক ক্ষেত্রের মান আর তার ডিরেকশন বের করব। ঠিক আছে? আমাদের ওয়্যারটা এভাবে আছে 5 অ্যাম্পিয়ার, আর বি পয়েন্টটা এখানে বি আছে। তুমি ফার্স্টে কি করবা? কারেন্ট ফ্লো এর দিক বরাবর তোমার হাতের 4টা আঙুল রাখবা, দেন বি এর দিকে রোটেট করবা। সো কীভাবে তোমার রোটেট হবে? এভাবে হবে। ঠিক আছে? এখন বলো, বৃদ্ধাঙ্গুলি তোমার কি আছে? তল থেকে নিচ না তল থেকে উপর? অবশ্যই তল থেকে উপরের দিকে আছে। সো এর জন্য তোমার ডিরেকশন কি হবে? তল থেকে উপরের দিকে। ঠিক আছে? তল হতে উপরের দিকে, উপরে। হ্যাঁ, ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন উপরে হলো। আর এর জন্য আমরা কি মান তো আমরা বের করতে পারবোই সেমভাবে। বি I2 ইজ ইকুয়াল টু কত হবে? মিউ নট I2 ডিভাইডেড বাই টয়েস পাই ডি, তাই না? আমরা হচ্ছে সবগুলো মান বসাবো। 4 পাই ইন্টু 10⁻⁻7 ইন্টু 5 অ্যাম্পিয়ার ডিভাইডেড বাই টয়েস পাই ইন্টু ডি 0.05। সো আমরা মান কত পাবো? এটা আমি যদি সলভ করি ক্যালকুলেটারে, টু ইন্টু 10⁻⁻5 টেসলা। সো দেখো, আমাদের BI1 এটা 1.2 ইন্টু 10⁻⁻5 টেসলা তল থেকে নিচের দিকে, আর BI2 2 ইন্টু 10⁻⁻5 টেসলা, আর তার ডিরেকশন কী হবে? তল থেকে উপরে হবে, তাই না? উপরে। আমাদের লব্ধি মান কি হবে বলো তো? 2 মাইনাস 1.2 ইন্টু 10⁻⁻5, আর এটা আমরা কত পাবো? 8 ইন্টু 10⁻⁻6 টেসলা। ঠিক আছে? আর এটা ডিরেকশন তোমার কি হবে? তল থেকে উপরে না নিচে? কোনটা বড় ছিল? উপরেরটা বড় ছিল না নিচেরটা বড় ছিল? উপরেরটা। সো উপরেরটা তোমার হচ্ছে
বেশি তোমার ইম্প্যাক্ট ক্রিয়েট করবে, সো তার ডিরেকশন কী হবে, তল থেকে উপরের দিকে। ঠিক আছে, সো আশা করি তোমরা বুঝছো এটা, তল হতে উপরে। হ্যাঁ, আর একদম তোমরা সেমভাবে ডি পয়েন্টের জন্য বের করতে পারবা। ডি পয়েন্টের জন্য বলো তো, তুমি যদি হচ্ছে আইঅনের জন্য ডি পয়েন্টের হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন বের করো, তখন সেটা কী হবে বলো তো? অবশ্যই তল থেকে উপরের দিকে হবে তোমার বৃদ্ধাঙ্গুলি। আর I2 ইজ ইকুয়াল টু 5 অ্যাম্পিয়ার, তার জন্য যদি তুমি হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন বের করো, তখন তার ডিরেকশন কী হবে, তল থেকে নিচের দিকে। সো ওভারঅল তোমার যে মানটা পাবা, হ্যাঁ, ডি পয়েন্টের জন্য আমি আর সম্পূর্ণ করতেছি না, তোমরা হচ্ছে নিজে থেকে করবা, এটা তোমাদের হচ্ছে হোমওয়ার্ক। আমি জাস্ট ফাইনাল অ্যান্সারটা লিখে দিচ্ছি। ঠিক আছে, সো ডি পয়েন্ট এ, হ্যাঁ, এখানে আমরা কি মানটা পাবো 8 × 10⁻⁶ টেসলা পাবো। আর ডিরেকশন কী হবে, তল হতে নিচে। ঠিক আছে, এটা কী হবে, তল হতে নিচে। আশা করি তোমরা হচ্ছে এই ম্যাথটা বুঝছো। সো তাহলে হলো এটা। হ্যাঁ, আমরা হচ্ছে পরের ম্যাথে যাই। তোমরা হচ্ছে এই ম্যাথটা প্রথমে আমার ভিডিও পজ করে নিজে থেকে ট্রাই করো, হ্যাঁ, দেন না পারলে হচ্ছে কি ভিডিও দেখা শুরু করো। হ্যাঁ, সো এই ম্যাথটা দেখো, একটি কন্ডেন্সারের দুইটি সমান্তরাল প্লেটের মধ্যে 600 ভোল্ট বিভব দেওয়া হলো। হ্যাঁ, এখানে বলছে কি 600 ভোল্ট বিভব, আর প্লেট দুটির মধ্যে দূরত্ব 3 মিলিমিটার। আর এটা তোমার কি 2 × 10⁶ মিটার পার সেকেন্ড বেগে একটি ইলেকট্রন উল্লম্বভাবে প্লেট দুটির মধ্যে ছোড়া হলো। হ্যাঁ, এই বেগটা কত তোমার দেওয়া হচ্ছে 2 × 10⁶। হ্যাঁ, উল্লম্বভাবে ছোড়া হলো, তা কোনো দিক পরিবর্তন না করে চলতে লাগলো। এই কথা তোমার হচ্ছে অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, কোনো দিক পরিবর্তন না করে চলতে লাগলো মানে কি, সে উপর থেকে যে আসতেছিল সে কোনো দিক পরিবর্তন করলো না। এখানে বলতেছে এজ ইফেক্টকে উপেক্ষা করে কন্ডেন্সারের দুটি সমান্তরাল প্লেটের ভিতর চৌম্বক ক্ষেত্রের মান ও দিক নির্ণয় করো। হ্যাঁ, ইলেকট্রনের চার্জ দেওয়া আছে। আর এটার জন্য এই ম্যাথটা করার জন্য হচ্ছে ডান দিকে তোমার হচ্ছে একটা চিত্র দেওয়া আছে। হ্যাঁ, সো তোমার কি এই প্লেটের বাম দিকে পজিটিভ চার্জ আর ডান দিকে নেগেটিভ চার্জ দেওয়া আছে। আমাকে বলো তাহলে তোমার হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, তড়িৎ ক্ষেত্র, তার ডিরেকশন কি হবে, বাম থেকে ডানে হবে, মানে পজিটিভ চার্জ থেকে নেগেটিভ চার্জ হবে। বাট এখানে তোমার কে, বাট এখানে তোমার উপর থেকে নিচে আসতে হচ্ছে কে, ইলেকট্রন, তার চার্জ কি নেগেটিভ, তাই না? তখন তার জন্য যে বল, ফোর্স, হ্যাঁ, তার ডিরেকশন কি হবে, তড়িৎ ক্ষেত্র তার অপোজিট হবে। এর জন্য এখানে দেখো FE, তার ডিরেকশন তোমার কি লেফট সাইডে। ঠিক আছে, লেফট সাইডে হলো এটা। আর এখানে যেহেতু এই যে লাইনে একটু আগে বললাম যে কোনো দিক পরিবর্তন না করে চলতে লাগলো, তার জন্য তোমার কি বাম দিক বরাবর তোমার হচ্ছে তড়িৎ বল ক্রিয়া করতেছে। আর এখানে তো তোমার একটা কি ম্যাগনেটিক ফোর্স ক্রিয়া করবে, সেটা তোমার কী হবে, ডান দিক বরাবর ক্রিয়া করবে, তাই না? আর ইলেকট্রিক ফোর্স আর ম্যাগনেটিক ফোর্স তোমার এখানে কী হবে, সমান হবে, মানে FE আর FM সমান হবে। এজন্য ইলেকট্রনের তোমার কী হবে, কোনো দিক পরিবর্তন হবে না। বুঝতেছো? সো আমরা ইলেকট্রনের জন্য যে হচ্ছে আমরা ইলেকট্রিক ফোর্স, হ্যাঁ, তার জন্য আমরা কি বলতে পারি, FE ইজ ইকুয়াল টু QE, এটা বলতে পারি। হ্যাঁ, এখানে আমরা কি ইলেকট্রনের চার্জ কিউ জানি, বাট আমরা কি এর মান জানি না, বাট আমরা তো এর মান বের করতে পারবো। আমরা ইজ ইকুয়াল আমরা কি জানি, V/D জানি, তাই না? দুইটি সমান্তরাল প্লেটের মধ্যে আকারে ভোল্টেজ দেওয়া আছে আর তাদের মধ্যে হচ্ছে দূরত্ব দেওয়া আছে, আমরা কি এর মান বের করতে পারবো। আবার হচ্ছে আমরা কি ম্যাগনেটিক ফোর্স, তার যেটা হচ্ছে ম্যাগনিটিউড, হ্যাঁ, মানে হচ্ছে চৌম্বক ক্ষেত্রের যে মান FM। সো আমরা FM এই যে আমরা কি জানি, QVB sin থিটা জানি, তাই না?
এখানে তোমার কি সাইন থিটার মান তোমার হচ্ছে অন হবে, কি জন্য? এখানে তোমার হচ্ছে ভি আর বি এর মধ্যবর্তী অ্যাঙ্গেল 90 ডিগ্রি হবে। হ্যাঁ, এখান থেকে হচ্ছে আমরা এফ এম ইজ ইকুয়াল টু কিউ ভি বি বলতে পারবো। আর যেহেতু হচ্ছে আমাদের ইলেকট্রিক ফোর্স অ্যান্ড ম্যাগনেটিক ফোর্স তারা হচ্ছে দুজন সমান, সো আমরা কি বলতে পারি? এফ ই ইজ ইকুয়াল টু এফ এম বলতে পারি। এখান থেকে হচ্ছে আমরা কিউ ই ইজ ইকুয়াল টু কিউ ভিবি বলতে পারি, তাই না? হলো এটা। সো আমাদের এখান থেকে হচ্ছে কিউ কিউ আউট হবে। হ্যাঁ, সো আবার হচ্ছে আমরা ই ইজ ইকুয়াল টু ভি বাই ডি বলতে পারি। হ্যাঁ, সো ভি বাই ডি ইজ ইকুয়াল টু ভি ভি। এখানে হচ্ছে আমাদের লেফট সাইডের যে ভি এটা হচ্ছে কি ভোল্টেজ, আর রাইট সাইডের যে ভি সেটা হচ্ছে আমাদের কি ইলেকট্রনের ভেলোসিটি, ইলেকট্রনের বেগ। হ্যাঁ, সো আমি যদি এখন সবগুলা মান বসাই, দেন বি এর মান বের করি, মানে চৌম্বক ক্ষেত্র বা ম্যাগনেটিক যে ফিল্ড তার যে ম্যাগনিটিউড বি, তাহলে হচ্ছে আমাদের বি ইজ ইকুয়াল টু কী হবে? ভি আর ডি ভি। এখানে উপরের ভি তোমার কি ভোল্টেজ, আর নিচের ভি তোমার কি ইলেকট্রনের ভেলোসিটি। হ্যাঁ, আমি যদি হচ্ছে সবগুলো এখন মান বসাই দিই, উপরে ভি হচ্ছে ভোল্টেজ 600 ভোল্ট, আর এখানে হচ্ছে আমাদের ডি 3 মিলিমিটার 10⁻³ এত মিটার, আর ভেলোসিটি 2 × 10⁶ মিটার পার সেকেন্ড। হ্যাঁ, তাহলে হচ্ছে আমরা কত পাবো? এটা 600 নিচে 3 × 10⁻³ × 2 × 10⁶। এই মানটা আসছে তোমার হচ্ছে 0.1 টেসলা। ঠিক আছে, আমি আশা করতেছি তোমরা হচ্ছে সম্পূর্ণ বুঝছো, আর না বুঝলে তোমরা কি করবা, আরেকবার হচ্ছে রিপিট করিও। হ্যাঁ, আরেকবার দেখে নিও। দেখো, হ্যাঁ, এখানে হচ্ছে আমাদের ইলেকট্রন। আচ্ছা, তোমরা প্রথমে ইলেকট্রন না, একটা পজিটিভ চার্জ চিন্তা করো। হ্যাঁ, ধরো যে একটা প্রোটন উপর থেকে নিচে আসছে এদিক বরাবর, তার হচ্ছে ভেলোসিটি এদিক। হ্যাঁ, আর তার জন্য এফ এম এর ডিরেকশান তুমি চিন্তা করো এদিকে ডিরেকশান। হ্যাঁ, এফ এম হচ্ছে এদিকে। হ্যাঁ, এখন বলো বি এর ডিরেকশান তল থেকে উপরের দিকে না নিচের দিকে? হ্যাঁ, আমরা প্রথমে ধরে নিলাম কি বি এর ডিরেকশান উপরের দিকে। হ্যাঁ, সো দেখো, যদি তোমার বি এর ডিরেকশান উপরের দিকে হয়, তুমি কি প্রথমে তোমার 4টা আঙ্গুল এভাবে রাখবা ভি এর দিক বরাবর, দেন বি তোমার কি উপর দিকে, সো উপর দিকে তোমার 4টা আঙ্গুল ঘোরাবা। এখন বলো তোমার কি বৃদ্ধা আঙ্গুল তোমার কি বাম দিকে থাকতেছে, তাই না? তার মানে কি, যদি তোমার হচ্ছে ভি এর ডিরেকশন নিচ দিকে হয় আর এফ এম বাম দিকে হয়, তখন তোমার কি হবে? ম্যাগনেটিক ফিল্ড তার ডিরেকশন কি হবে? তল থেকে উপরের দিকে। এটা ক্লিয়ার? হ্যাঁ, এটার জন্য তোমার হচ্ছে বি উপরের দিকে। ঠিক আছে, বি উপরে, আর এখানে যেটা আমাদের চার্জ, এই চার্জ আমাদের কি পজিটিভ। হ্যাঁ, এখন ধরো যে আমরা সেম এক্সপেরিমেন্টটা নেগেটিভ চার্জের জন্য করব। হ্যাঁ, ধরো যে আমাদের ভি উপর থেকে নিচে আসতেছে, আর ম্যাগনেটিক ফিল্ড তার ডিরেকশন তল থেকে উপরের দিকে। হ্যাঁ, তখন আমাদের এফ এমটা নর্মালি আমাদের কি বাম দিকে হওয়ার কথা ছিল, কিন্তু ইলেকট্রন কি একটা নেগেটিভ চার্জ, তখন তার জন্য তোমার কি হবে? এফ এম এর ডিরেকশন ডান দিকে হবে, তাই না? আশা করি তোমরা এটা বুঝছো। পজিটিভ চার্জের জন্য ভি ক্রস বি, তখন তোমার হচ্ছে বৃদ্ধাঙ্গুল যেদিকে থাকবে সেদিক তোমার কি হবে? পজিটিভ চার্জের জন্য এফ এম এর ডিরেকশন, বাট নেগেটিভ চার্জের জন্য তোমার কি হবে? অপোজিটটা হবে। সো এখানে আমাদের যেটা বলতেছিলাম এই চিত্রে, এখানে তোমার কি হবে? তল থেকে উপরের দিকে হবে। কি জন্য? এটার জন্য নেগেটিভ চার্জের জন্য যদি আমি বলি
নেগেটিভ চার্জ, উপর থেকে নিচ তোমার হচ্ছে ভি ভেলোসিটি। আর আমরা ধরে নিলাম কি হচ্ছে উপর দিকে আমাদের কি বি এর ডিরেকশন, হ্যাঁ বি হচ্ছে উপরে। আমাদের হওয়ার কথা ছিল কি বাম দিকে এফ এম, কিন্তু যেহেতু হচ্ছে আমাদের চার্জটা নেগেটিভ, তার কারণে কী হবে এফ এম এর ডিরেকশন ডান দিকে হবে, ঠিক আছে। সো এদিকে আমাদের কী হবে এফ এম। সো আশা করি বুঝছো এটা আমাদের এই ম্যাথটা। তার জন্য কি হবে যে বি তার ডিরেকশন তোমার কী হবে উপরে হবে, ঠিক আছে। এটা তোমার কী হবে উপরে। আশা করি তোমরা হচ্ছে এই ম্যাথটা বুঝছো। সো পরের ম্যাথে যাওয়া যাক। হ্যাঁ, এই ম্যাথটা দেখো, এই ম্যাথটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট একটা ম্যাথ। এই ম্যাথটা যদি তোমরা হচ্ছে ভালোভাবে বুঝতে পারো, হ্যাঁ তোমাদের হচ্ছে সবগুলো তোমাদের হচ্ছে কনসেপ্ট একদম ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, চৌম্বক ক্ষেত্রের ডিরেকশন নিয়ে তোমাদের আর কোনো হচ্ছে কনফিউশন থাকবে না ইনশাআল্লাহ। তোমরা প্রথমে হচ্ছে এই ম্যাথটা দেখো, না পারলে আমার ক্লাসটা দেখো। হ্যাঁ, সো আচ্ছা হ্যাঁ, এই কোশ্চেনটা দেখো, এটা তোমার কি বুয়েট 17-18 সালে আসছিল। হ্যাঁ, একটি লম্বা পরিবাহী তারে আর ইজ ইকুয়াল টু 0.15 মিটার ব্যাসার্ধের একটি বৃত্তাকার কুণ্ডলী তৈরি করে উহার বাকি অংশ সোজা রাখা হলো। হ্যাঁ, এই যে দেখো চিত্র দেখো, এখানে একটা লম্বা ওয়্যার, এই যে যার মধ্য দিয়ে আই কারেন্ট প্রবাহিত হচ্ছে এটা। হ্যাঁ, আর সেখানে তোমার কি একটা আর, এই যে তোমার একটা ব্যাসার্ধ হচ্ছে আর ইজ ইকুয়াল টু 0.15 মিটার ব্যাসার্ধের একটি বৃত্তাকার কুণ্ডলী তৈরি করে উহার বাকি অংশ সোজা রাখা হলো। মানে এই যে এই ওয়্যারটার বাকি অংশ সোজা রাখা হলো, আর এই ওয়্যারে আর ইজ ইকুয়াল টু 0.15 মিটার ব্যাসার্ধের একটি বৃত্তাকার কুণ্ডলী রাখা হয়েছে। হ্যাঁ, আর অন্য একটি লম্বা পরিবাহিত কুণ্ডলীর কেন্দ্র হতে ডি ইজ ইকুয়াল টু 0.25 মিটার দূরে সমান্তরালে থেকে একই পরিমাণ বিদ্যুৎ চিত্রের ন্যায় বিপরীত দিকে প্রবাহিত হচ্ছে। মানে এই যে কেন্দ্রটা আছে, এই কেন্দ্র থেকে তোমার হচ্ছে ডি, হ্যাঁ এই যে ডি মানে তোমার হচ্ছে 0.25 মিটার দূরে সমান্তরাল থেকে একই পরিমাণে বিদ্যুৎ চিত্রের ন্যায় বিপরীত দিকে তোমার কী করতে হচ্ছে ফ্লো করতেছে। হ্যাঁ, আর এখানে কুণ্ডলীর কেন্দ্র এই যে আর মানে হচ্ছে এই যে তোমার কুণ্ডলী তার কেন্দ্র এ পয়েন্টে তোমার 4.72 মাইক্রো টেসলা। চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করতে প্রতিটি পরিবাহীতে বিদ্যুৎ প্রবাহ কত হবে, ঠিক আছে। হ্যাঁ, আশা করি তোমরা হচ্ছে কোশ্চেনটা বুঝছো। আমি এখন তাহলে সব করি। হ্যাঁ, আর আমাকে বলো তো এখানে মোট হচ্ছে আমাদের কয়টা পরিবাহী তার আছে। তোমরা প্রথম হচ্ছে নিজে ট্রাই করবা এটা। হ্যাঁ, এখানে তোমার কি মোট 3টা পরিবাহী ওয়্যার আছে। হ্যাঁ, 3টা ওয়্যারের জন্য কি হবে আমাদের তার যে কেন্দ্র এই যে এই পয়েন্টটা, এখানে আমাদের কি হবে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হবে। হ্যাঁ, প্রথমে যদি হচ্ছে আমরা এই বৃত্তাকার যে ইয়াটা কুণ্ডলী, হ্যাঁ আমরা যদি হচ্ছে ইয়া করি এভাবে, যদি হচ্ছে আমাদের হাতের আঙ্গুলটা ঘুরাই, হ্যাঁ তখন কি হবে উপরের দিক বরাবর আমাদের কি হবে চৌম্বক ক্ষেত্রের ডিরেকশন হবে। বুঝছো কি এটা? সো আমাদের হ্যাঁ বি এটা কি হবে উপরে, তল থেকে উপরে। হ্যাঁ, আর এটা আমরা কি করতেছি বৃত্তাকার কুণ্ডলীর জন্য এটা। হ্যাঁ, এটা কি হচ্ছে বৃত্তাকার কুণ্ডলী। ঠিক আছে, আর একটা বৃত্তাকার কুণ্ডলী, হ্যাঁ বা একটা বৃত্তাকার ওয়্যার, তার মধ্য দিয়ে যদি তোমার হচ্ছে কারেন্ট প্রবাহিত হয়, তখন তার জন্য হচ্ছে বি বের করার যে ফর্মুলা, বি ইজ ইকুয়াল টু মিউ নট আই ডিভাইডেড বাই টয়েস আর। ঠিক আছে, আর এই কোশ্চেন আমাদের কি সবার জন্য কারেন্টটা আই, এখানে তোমার দ্বারা আছে যে আই, এটা আই, আর এখানে তোমার ডিরেক্টলি বলা নাই যে বৃত্তাকার ওয়্যার, বাট এখানে তোমার কী হবে আই হবে। ঠিক আছে, সো এটা পেলাম উপরে হবে। হ্যাঁ, আর আমরা হচ্ছে এই ওয়্যারটাকে যদি হচ্ছে আমাদের এ ওয়্যার নাম দিই, আর
এই ওয়্যারটাকে আমাদের এ, এটাকে হচ্ছে আমরা বি নাম দিই। হ্যাঁ, সো এ ওয়্যারের জন্য, হ্যাঁ এ ওয়্যার, হ্যাঁ এর জন্য দেখো, হ্যাঁ আমাদের বি তোমার কি হবে দেখো তো, তুমি কি করবে, হাতের 4টা আঙ্গুলকে বাম থেকে ডান দিকে রাখবা, দেন উপরে তোমার হচ্ছে ঘোরাবা, তোমার বৃদ্ধা আঙ্গুলে কি হবে, উপরে থাকবে। সো বি এর ডিরেকশন তোমার কি হবে, উপরে, আর এটার মান বি ইজ ইকুয়াল টু তোমার কি হবে, এটা মিউ নট আই ডিভাইডেড বাই টয়েস পাই আর, ঠিক আছে। আর তোমার বি ওয়্যার, হ্যাঁ এটার জন্য তোমার কি কারেন্টের ডিরেকশন ডান দিক থেকে বাম দিকে, ডান থেকে বাম দিকে রাখবা স্ট্রেট, দেন উপরের দিকে ঘোরাবা। হ্যাঁ, তোমার হচ্ছে বৃদ্ধাঙ্গুল নিচের দিকে থাকবে। সো বি এর ডিরেকশন তোমার কি হবে, নিচে। আর এটার মান তোমার কি হবে, বি ইজ ইকুয়াল টু মিউ নট আই টয়েস পাই ডি। এখানে আমাদের কি মোট 3টা বি, একটা হচ্ছে উপরে, একটা উপরে, একটা নিচে। সো আমাদের ওভারঅল বি আমরা হচ্ছে উপরে ধরলাম। হ্যাঁ, তাহলে সেটা হচ্ছে আমাদের কি হবে দেখো তো, ওভারঅল বি ইজ ইকুয়াল টু, ধরো যে এটা হচ্ছে আমাদের বি1, এটা হচ্ছে বি2, এটা হচ্ছে বি3। সো বি1 প্লাস বি2 মাইনাস বি3 এটা। তাহলে হ্যাঁ আমাদের 4.72 10⁻⁻6 এই মানটা কত হবে। হ্যাঁ, সব জায়গা থেকে আমরা কি মিউ নট আই ডিভাইডেড বাই 2 আমরা কমন নিতে পারি। যদি হচ্ছে আমরা কমন নিই মিউ নট আই বাই 2 ইন্টু আমরা কি পাবো, প্রথমটার জন্য আমরা কি 1/r পাবো, আর 2 নম্বর জন্য আমরা কি পাবো, প্লাস 1/πr পাবো, আর লাস্টের জন্য আমরা কি পাবো 1/πd পাবো, তাই না। আমরা আর এর মান জানি 0.15 মিটার, ডি এর মান জানি 0.25 মিটার জানি। আমরা সবগুলা মান যদি হচ্ছে বসাই দিই, দেন হচ্ছে আমরা আই কত পাবো, আই ইজ ইকুয়াল টু 1 অ্যাম্পিয়ার পাবো। হ্যাঁ, আশা করতেছি তোমরা হচ্ছে এই ম্যাথটা বুঝছো। তোমরা হচ্ছে এই ম্যাথটা দেখো, একটি হাইড্রোজেন পরমাণুর প্রথম ইলেকট্রনের কক্ষপথের ব্যাসার্ধ আর ইজ ইকুয়াল টু 0.5 অ্যাংস্ট্রম দেওয়া আছে। হ্যাঁ, এই কক্ষপথে ইলেকট্রনটি 2.2 × 10⁶ মিটার পার সেকেন্ড সমগতিতে চলমান। এই ইলেকট্রনের গতির ফলে নিউক্লিয়াসের কেন্দ্রে সৃষ্ট চৌম্বক ক্ষেত্রের মান কত। এই ম্যাথটা তোমার কি একদম সিম্পল, তোমার কি এটা বুয়েট 2016-17 আসছিল। হ্যাঁ, যদি একটা বৃত্তাকার ওয়্যার থাকে, তার মধ্য দিয়ে যদি ইলেকট্রন ফ্লো হয়, ইলেকট্রন ফ্লো মানে কি কারেন্ট ফ্লো, আর কারেন্ট ফ্লো হলে কি হবে, অবভিয়াসলি একটা তোমার কি ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। আর এখানে হ্যাঁ আমরা হচ্ছে কেন্দ্রে যে ম্যাগনেটিক ফিল্ড, তার যে ম্যাগনিটিউড বের করার জন্য হচ্ছে আমরা ডিরেক্ট একটা কি জানি, ফর্মুলা জানি। হ্যাঁ, সেই ফর্মুলা তোমার কি, এটা একদম সিম্পল ম্যাথ, বি ইজ ইকুয়াল টু মিউ নট আই ডিভাইডেড বাই টয়েস আর। হচ্ছে কি আর আগের ম্যাথে দেখলাম, এই যে এই ম্যাথে দেখলাম আমরা, এই যে এটা, হ্যাঁ এটা মিউ নট আই ডিভাইডেড বাই টয়েস আর। হ্যাঁ, আমরা এখানে কি, এখানে তো হচ্ছে আমরা কি মিউ নটের মান জানি, হ্যাঁ আর এর মান জানি, তাই না। বাট আয়ের মান কি আমরা জানি, কিন্তু আমরা আয়ের মানটা বের করতে পারবো কীভাবে দেখো, আমি হচ্ছে আগে একটা ম্যাথে দেখাইছিলাম। হ্যাঁ, তোমরা চাইলে হচ্ছে আমার আগের ক্লাসগুলো দেখতে পারো। আমরা হচ্ছে আই ইজ ইকুয়াল টু একটা ফর্মুলা জানি না, আই ইকুয়াল টু কিউ বাই টি। হ্যাঁ, আবার টি ইজ ইকুয়াল টু টয়েস পাই বাই ওমেগা। হ্যাঁ, আবার ওমেগা ইজ ইকুয়াল টু ভি বাই আর। আমি হচ্ছে কয়েক লাইন স্কিপ করলাম, তোমরা হচ্ছে একটা 8টা জায়গায় মান বসাবা, দেন হচ্ছে আমরা বি ইকুয়াল টু পাবো মিউ নট ভি কিউ ডিভাইডেড বাই 4 পাই আর স্কোয়ার। হ্যাঁ, এখানে হচ্ছে আমরা মিউ নটের মান জানি,
ভি এর মান জানি, কিউ এর মান জানি, আর এর মান জানি। আমরা যদি হচ্ছে সবগুলা মান বসাই তাহলে হচ্ছে আমরা মানটা কত পাবো, বি এর মান 14.08 টেসলা। হ্যাঁ, ঠিক আছে, আশা করি তোমরা হচ্ছে ম্যাথটা বুঝছো। তাহলে পরের ম্যাথে যাওয়া যাক। হ্যাঁ, এই কোশ্চেনটা দেখো, 250 পাক বিশিষ্ট বৃত্তাকার কয়েলের ব্যাসার্ধ 5 সেন্টিমিটার। হ্যাঁ, 5 সেন্টিমিটার, আর পাক সংখ্যা 250। আর এই কয়েলটিতে, আর সেই কয়েলে তোমার বিদ্যুৎ প্রবাহ 20 অ্যাম্পিয়ার। তাহলে কয়েলের কেন্দ্রে চৌম্বক ক্ষেত্রের মান কত? হ্যাঁ, এই ম্যাথটাও তোমার কি একদম সোজা। তোমরা হচ্ছে প্রথমে ট্রাই করো, না পারলে দেন হচ্ছে আমি করবো। হ্যাঁ, আচ্ছা, এই ম্যাথটা তোমার একদম আগের মতোই। হ্যাঁ, আর আগের ম্যাথে তোমার কি পাক সংখ্যা জাস্ট একটাই ছিল, যখন তোমার পাক সংখ্যা কিছু বলা থাকবে না, মানে একটা। আর এখানে তোমার কি 250টা। সো আমরা একটার জন্য ফর্মুলাকে জানি, বি ইজ ইকুয়াল টু মিউ নট আই টয়েস আর, এটা জানি। হ্যাঁ, এখানে তোমার সবগুলো মান দেওয়া আছে, আয়ের মান দেওয়া আছে, আর এর মান দেওয়া আছে। তাহলে 250টা পাকের জন্য তোমার বি টোটাল কত হবে বলো? তোমার হচ্ছে 250 ইন্টু মিউ নট আই ডিভাইডেড বাই টয়েস আর। সো আমার কী হবে, এটা 0.0628 টেসলা। ঠিক আছে, হলো এটা। তাহলে আর পরের ম্যাথে যাওয়া যাক। হ্যাঁ, এই কোশ্চেনটা দেখো, একটা ইলেকট্রন, তার ভেলোসিটি তোমার দেওয়া আছে, আর চৌম্বক ক্ষেত্র তার মান দেওয়া আছে। হ্যাঁ, অভিলম্ব বরাবর অগ্রসর হচ্ছে। এখানে তোমার কি বেগ আর চৌম্বক ক্ষেত্র তার ডিরেকশন কি পরস্পর 90 ডিগ্রি। হ্যাঁ, তার পরস্পর কি লম্ব এটা। হ্যাঁ, ইলেকট্রনের ওপর ক্রিয়াশীল চৌম্বক বলের মান আর যে বৃত্তাকার পথে ঘুরবে তার ব্যাসার্ধ। হ্যাঁ, একদম সিম্পল। সো দেখো এই ম্যাথটা। হ্যাঁ, আমি যদি হচ্ছে প্রথম ম্যাথটা করি, আমরা হচ্ছে এফ ইজ ইকুয়াল টু কিউ ভি ক্রস বি জানি, কিউ ভি বি সাইন থিটা জানি। কিউ এর মান কত তোমার এখানে 1.6 10⁻⁻19। ভি এর মান কত 5 × 10⁻7। বি এর মান কত 0.5। আর অ্যাঙ্গেল যেহেতু 90 ডিগ্রি, সো সাইন 90 ডিগ্রি এর মান 1। সো আমরা যদি হচ্ছে সবগুলা মান বসাই দিই তাহলে হচ্ছে আমরা পাবো 4 × 10⁻⁻12 নিউটন। হ্যাঁ, হলো এটা। আর এখানে বলছে ইলেকট্রনটি যে কক্ষপথে ঘুরবে তার ব্যাসার্ধ। হ্যাঁ, এটাও একদম সিম্পল। এখানে ইলেকট্রন যে একটা বৃত্তাকার পথে ঘুরতেছে তার জন্য তোমাকে একটা কেন্দ্রমুখী একটা ফোর্স তোমার ক্রিয়া করবে। হ্যাঁ, সেই কেন্দ্রমুখী ফোর্স এফ সি তোমার কত হবে, এম ভি স্কোয়ার বাই আর। আর আমরা যে এই মানটা বের করলাম 4 × 10⁻⁻12 নিউটন। হ্যাঁ, এটা তোমার কি এফ এম, মানে তোমার কি এটা ম্যাগনেটিক, এফ এম তোমার কি ম্যাগনেটিক ফোর্স। আর ইলেকট্রন যে ঘুরতেছে তখন তোমার কি হবে ম্যাগনেটিক ফোর্স, আর যেটা তোমার হচ্ছে এফ সি কেন্দ্রমুখী ফোর্স, এই দুটো তোমার কী হবে সমান হবে, মানে এফ সি ইজ ইকুয়াল টু এফ এম। এখান থেকে তোমার হচ্ছে এম ভি স্কোয়ার বাই আর সমান তুমি বলতে পারবা 4 × 10⁻⁻12 বলতে পারবা। সো এখান থেকে আর কত হবে তোমার এম ভি স্কোয়ার বাই 4 × 10⁻⁻12। এম এর মান বসাও 9.1 × 10⁻31। ভি এর মান 5 × 10⁻7 বসাও। হ্যাঁ, তাহলে তুমি পেয়ে যাবা। ঠিক আছে, সো আমি যদি মানটা বের করি, এই মানটা হচ্ছে আমরা পাবো কত 5.6875 × 10⁻⁻4 মিটার। হ্যাঁ, আশা করি তোমরা এটা বুঝছো। আর পরের মানটা দেখা যাক। তোমরা প্রথমে এই কোশ্চেনটা দেখো, এটা তোমার কি হল ভোল্টেজ নির্ণয়। হ্যাঁ, আমি সেকেন্ড ক্লাসে হচ্ছে হল ভোল্টেজ নিয়ে খুব বিস্তারিত আলোচনা করছি। তোমরা হচ্ছে আমার সেকেন্ড ক্লাসটা দেখতে পারো, আমার হচ্ছে চ্যানেলে পেয়ে যাবা। হ্যাঁ, একদম সিম্পল এটা। এই ম্যাথটা তোমার কি বুয়েট 2016-17 আসছিল। হ্যাঁ,
এখানে বলছে কি মিলিমিটার স্কোয়ার প্রস্থচ্ছেদ বিশিষ্ট একটি সিলভারের তার দিয়ে 1.5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত করা হলো। এই তারে লম্বাভাবে 0.1 টেসলা মাত্রা চৌম্বক ক্ষেত্র প্রয়োগ করা হলো। এই তারে আবেশিত হল ভোল্টেজ নির্ণয় করো। হ্যাঁ, এখানে তোমার বিভিন্ন মান দেওয়া আছে। সো এখানে ইলেকট্রনের ঘনত্ব দেওয়া আছে, আর 1 টেসলা সমান 10⁴ ওই রেজিস্টার দেওয়া আছে। হ্যাঁ, আমরা একটা ডিরেক্ট ফর্মুলা কি জানি, আমরা হল ভোল্টেজ VH সমান আমরা কি জানি, BI ডিভাইডেড বাই NTQ জানি। হ্যাঁ, সো তোমার বি এর মান কত, 0.1 টেসলা, কারেন্ট 1.5, এর মান কত তোমার 5.85 10⁻28, টি এর মান কত তোমার কি ডিরেক্ট টি এর মান দেওয়া নাই। হ্যাঁ, এখানে যে হচ্ছে আমাদের একটা প্রস্থ হচ্ছে তার ক্ষেত্রফল 1 মিলিমিটার স্কোয়ার বলা আছে। হ্যাঁ, এটা তোমার কি 1 মিলিমিটার ইন্টু 1 মিলিমিটার। হ্যাঁ, আর এইটি তোমার কি এটা তার পুরুত্ব। হ্যাঁ, পুরুত্ব আমরা কি 1 মিলিমিটার চিন্তা করতে পারি। সো টি এর মান 1 ইন্টু 10⁻³ আর কিউ এর মান তোমার কত, ইলেকট্রনের চার্জ 1.6 10⁻19। হ্যাঁ, সো যদি হচ্ছে আমরা সবগুলো মান বসাই আমরা কত পাবো, এটা 1.61 ইন্টু 10⁻8 ভোল্ট পাবো। হ্যাঁ, আশা করতেছি তোমরা হচ্ছে এই ম্যাথটা বুঝতেছো। আর পরের ম্যাথটা দেখা যাক। হ্যাঁ, এই ম্যাথটাও একদম সেম। হ্যাঁ, এই ম্যাথটা তোমার হচ্ছে এই ম্যাথটা তোমার কি বুয়েট 2003 সালে আসছিল। হ্যাঁ, একদম সেম, আমি আর বিস্তারিত বলতেছি না। আমরা আগের ম্যাথে দেখলাম VH সময় আমরা কি জানি, BI ডিভাইডেড বাই NTQ জানি। হ্যাঁ, বি এর মান কত, আমি আর এই ম্যাথটা পড়তেছি না। হ্যাঁ, তোমরা হচ্ছে পড়ে নিও। বি এর মান দেওয়া হচ্ছে 1.5, আই এর মান তোমার হচ্ছে 200 অ্যাম্পায়ার। হ্যাঁ, এন এর মান কত তোমার কত দেওয়া আছে এখানে, হ্যাঁ 8.4 ইন্টু 10⁻, এখানে তোমার কি পার মিটার কিউবে লাগবে। সো তুমি সেটাকে কী করবা, 10⁻6 দিয়ে গুণ করবা। সো 34 হবে। হ্যাঁ, টি এর মান তোমার 1 মিলিমিটার দেওয়া আছে। হ্যাঁ, সো 10⁻³ হ্যাঁ, আর ইলেকট্রনের চার্জ 1.6 10⁻19 কুলম্ব। যদি তুমি সবগুলো মান বসাও, সো 2.23 10⁻11 ভোল্ট পাবো। হ্যাঁ, হলো এটা। আমরা হচ্ছে এর পরের ম্যাথটা দেখি। এই ম্যাথটা একদম সোজা, আর আমি হচ্ছে এই ম্যাথটা আমার হচ্ছে আগের ক্লাসে দেখাইছি। হ্যাঁ, আমি আর এই ম্যাথটা করবো না, তোমরা হচ্ছে আমার আগের ক্লাসটা দেখে হচ্ছে এই ম্যাথটা দেখে নিও। হ্যাঁ, এটা তোমার হচ্ছে হোমওয়ার্ক, তোমরা চাইলে নিজে করতে পারো, চাইলে হচ্ছে আমার আগের ক্লাসটা দেখতে পারো। সো হলো এটা। আর একদম সেম টাইপের ম্যাথ এর পরের ম্যাথটা। হ্যাঁ, আমি সেই ম্যাথটা দেখাচ্ছি, তাহলে হচ্ছে তোমরা এখন যে ম্যাথটা দেখাবো সেটা দেখে এই ম্যাথটা তোমরা হচ্ছে করতে পারো। হ্যাঁ, আমি এটার অ্যান্সার লিখে দিচ্ছি এখানে। সে যে ফোর্স বলতেছে না, এই ফোর্স এফ ইকুয়াল টু তোমার হবে এটা 7.36 ইন্টু 10⁻12 নিউটন। হ্যাঁ, হলো এটা। সো পরের ম্যাথটা দেখি। এই ম্যাথটা দেখো একদম সেম। একটি 8 মেগা ইলেকট্রন ভোল্ট শক্তিসম্পন্ন প্রোটন 5 টেসলা সমচৌম্বক ক্ষেত্রে সমকোণে প্রবেশ করে। হ্যাঁ, মানে তোমার হচ্ছে ভি আর বি এর মধ্যবর্তী অ্যাঙ্গেল 90 ডিগ্রি। প্রোটনের উপর কার্যত বল নির্ণয় করে। হ্যাঁ, সো আমরা হচ্ছে এফ ইজ ইকুয়াল টু কিউ ভি ক্রস বি জানি, তাই না? এখান থেকে আমরা কিউ ভি বি সাইন থিটা, আর এখান থেকে হচ্ছে আমরা থিটার মান 90 ডিগ্রি। সো কিউ ভি বি বলতে পারি। হলো এটা। আবার 8 মেগা ইলেকট্রন ভোল্ট, এটা আমাদের কি গতিশক্তির একক। সো ই কে ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার সমান
8 মেগা ইলেকট্রন ভোল্ট, সমান আমরা 8 ইন্টু 10⁶ ইন্টু 1.6 10⁻⁻19 এটা জুল বলতে পারি। এখান থেকে আমাদেরকে ভি এর মানটা বের করা লাগবে। অতএব ভিজিক্যাল কত হবে, √2 ইন্টু এই মানটা বসাই দেবো আমরা। হ্যাঁ, এটা কত হবে আমাদের 8 ইন্টু 1.6 10⁻⁻13 ডিভাইডেড বাই এম এর মান কত, এলে প্রোটনের ভর 1.6 10⁻⁻27। সো আমরা ভি এর মান পাবো একটা, সেটা কত পাবো, হ্যাঁ যদি হচ্ছে আমি সলভ করি, ভি এর মান হচ্ছে আমাদের 4 ইন্টু 10⁻7 মিটার পার সেকেন্ড পাবো। হ্যাঁ, আর আমাদের কি করা লাগবে এখানে, চৌম্বক বল। আমরা ইলেকট্রনের আমরা হচ্ছে প্রোটনের চার্জ জানি কিউ, প্রোটনের ভেলোসিটি ভি জানি, আর চৌম্বক ক্ষেত্র বি সেটা জানি। সো আমরা এফ সমান হচ্ছে আমাদের কি কিউ ভি বি, কিউ এর মান 1.6 10⁻⁻27 আর ভি এর মান 4 ইন্টু 10⁻7 আর বি এর মান 5। সো যদি হচ্ছে আমরা সবগুলো মান বসাই তাহলে আমরা কত পাবো, এফ ইজ ইকুয়াল টু 3.2 ইন্টু 10⁻⁻11 নিউটন পাবো। হ্যাঁ, আশা করি তোমরা হচ্ছে ম্যাথটা বুঝছো। সো আজকের ক্লাসটা এ পর্যন্তই। হ্যাঁ, আমি এখন থেকে হচ্ছে রেগুলার হচ্ছে বিভিন্ন চ্যাপ্টারের কোশ্চিন ব্যাংক সলভ, হ্যাঁ মেনলি হচ্ছে আমি হচ্ছে প্রথমে হচ্ছে বুয়েট কোশ্চিন ব্যাংক সলভ, দেন অন্যান্য যেগুলো ভার্সিটি আছে, হ্যাঁ রুয়েট, কুয়েট, চুয়েট, ডিইউ, আরও বিভিন্ন ভার্সিটি যেসব কোশ্চিন তোমার ইউনিক আমার কাছে মনে হবে, বুয়েটের কোশ্চিন সলভ করার পর যেগুলো হচ্ছে এসব টাইপের বাইরে হবে সেগুলো হচ্ছে আমি সলভ করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, তোমরা হচ্ছে আমার চ্যানেলটা ফলো দিয়ে রাখো, আর আমার চ্যানেল তোমরা নিয়মিত কন্টেন্টগুলো পেয়ে যাবে। হ্যাঁ, আর তোমাদেরকে আমি একটা অনুরোধ করব, তোমরা হচ্ছে আমার ক্লাসটা বা আমার চ্যানেলটা তোমাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করো। হ্যাঁ, আমি আশা করতেছি তোমরা হচ্ছে আমার চ্যানেল থেকে অনেক উপকৃত হবা। আর তোমরা বিভিন্ন এর থেকে একটা চ্যাপ্টারের ওপর অনেকগুলো ক্লাস করো, সে 20টা 30টা, কিন্তু কোনো দরকার নাই ভাই, এতগুলো ক্লাসের তোমাদের কোনো দরকার নাই। কোনটা তোমাদের জন্য সবচেয়ে পারফেক্ট হবে আমি সেই ওয়েতে হচ্ছে কি ক্লাস নেব। এই চ্যাপ্টারে তোমার কি সর্বোচ্চ 10টা, আমার 10টা ক্লাসও লাগবে না, তার আগে হচ্ছে এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে। সো ঠিক আছে, তাহলে তোমরা হচ্ছে ভালোভাবে পড়াশোনা করো, আর আমি হচ্ছে বিভিন্ন গাইডলাইনমূলক হচ্ছে ভিডিও বানাবো, তোমরা হচ্ছে সেগুলো দেখতে পারো। আর যেটা বললাম যে ফ্রেন্ডের সাথে শেয়ার করো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ।